লেবু গাছের পাতা সব ছিঁড়ে ফেলছে। কি করবো এই দুষ্টু বুড়োটাকে? কি করব আমি? লাঠি দিয়ে পেটাবো? হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর এদিকে দেখো আমার অবস্থা, আমি একদমই ভালো নেই, কারণ প্রেশার এত লোর জন্য আমি পুরো মাথা ঘুরে ঘুরে পড়ে যাচ্ছে। আর এদিকে আমার ছেলেকে খাওয়াতে হবে, স্নান করাতে হবে, কোনো কাজই ঠিকঠাক করে হচ্ছে না। তো আজকের ভিডিওটা এখান থেকেই দেখতে থাকো। তো ঘরে পুরো নোংরা ভর্তি হয়ে গেছে, ওই জন্য ভাবলাম ঘরটা একটু মুছে ফেলবো। আর এদিকে দেখো আমার সোনা পাপা ভীষণ দুষ্টুমি করছে। আমার এই যে বারান্দার যে গাছগুলো আছে না, লেবু গাছের পাতাগুলো সব তুলে তুলে এই যে খেয়ে নিচ্ছে। দেখো কি পায় জানি না। ঘর মুছবো, তাই ভাবলাম যে এই গাছগুলো প্রচুর নোংরা হয়েছে, এগুলোকেও ধুয়ে দিই। তো এই যে দেখছো আমার রাবার প্ল্যান্ট গাছ, এই গাছটা আমি যখন এনেছিলাম তো তখন পুরো একদম ছোট্ট ছিল, 2 পাতার একটা গাছ ছিল। আর এখন দেখো কত বড় হয়ে গেছে। আর এই গাছগুলোতে প্রচুর পরিমাণে ধুলো আটকে থাকে। তো প্রায় সপ্তাহে সপ্তাহে আমি এই গাছগুলোকে জল স্প্রে করে দিই। তো আমার যে স্প্রেটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে, ওই জন্য এখন এই মগ ভরে ভরে দিতে হচ্ছে। ওইদিকে আবার দুপুরে রান্না করতে হবে। আমরা আবার মাছটা একটু সবজি দিয়ে বেশিই খাই, কিন্তু আজকে আবার মাছ নিয়ে দেখি কিছু একটা রান্না করব। ডাল আছে, সয়াবিন আছে, তো কিছু একটা রান্না করে দেব। আর অমিত বলেছিল যে বাজার থেকে মাছ নিয়ে আসতে, আর আমার কোয়ার্টারের সামনেই বাজার, তো আমার নিচে আর নামতে ইচ্ছা করলো না, ওই জন্য আর নিয়ে আসলাম না। তো এদিকে দেখতে দেখতে আমার গাছগুলোও পরিষ্কার করা হয়ে গেছে, এবার ঘরটাও ভালো করে মুছে দিই। আর মাকে বললাম যে দুপুরে আজকে তুমিই রান্না করে দাও। তো মা বললো ঠিক আছে। মা থাকলে কত সুবিধা না? যদি মাকে সারা জীবন আমার কাছে রেখে দিতে পারতাম কতই না ভালো হতো, জীবনটা আরও অনেক সুন্দর হতো। কিন্তু মারও তো একটা সংসার আছে, আমার কাছে সারা জীবন থাকলে তো আর মার সংসারটা চলবে না, তো যেতেই হবে। আর এই যে দেখো ইভানের খিচুড়িও রেডি হয়ে গেছে। ওর কাছে ফোন রেখে ভিডিও করাই যায় না, ও এক্ষুনি দৌড়বে, এটা ধরে ধরে ফেলে দেবে। থাক 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 না। সবাইকে হাই বলো, বলো হাই। হাই দিদি ভাই, দাদা ভাই, কেমন আছো সবাই? আমি খিচুড়ি খাচ্ছি। আজকে দুপুরে রান্না হয়েছে সয়াবিনের তরকারি আর হচ্ছে ভেন্ডি ভাজা। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম যে রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে রেখে দিই। তো আমার আবার অগোছালো থাকলে কেমন একটা যেন লাগে, যে রান্নাঘরটা পুরো তেল চিটচিটি হয়ে থাকে। তো ভাবলাম যে এখনই সব কিছু পরিষ্কার করে রেখে দিই। এই যে থালা বাসনগুলোও ধুয়ে রাখছি। আর এদিকে এই যে আমার গ্যাস ওভেনটাও তেল চিটচিটি হয়ে গেছে, তো ওটাও পরিষ্কার করে রেখে দিই। এই যে দেখো পরিষ্কার করা হয়ে গেছে, কত সুন্দর চকচক হয়ে গেছে, দেখতেও ভালো লাগে এখন। এই যে গ্যাস পরিষ্কার করা হয়ে গেলে আমি আবার রান্নাঘরটাও মেঝোটা ভালো করে পরিষ্কার করে মুছে ফেলি, কারণ আমরা তো কোয়ার্টারে থাকি, তো মেঝোটা অত ভালো ফিনিশিং না, কেমন একটা বালি বালি হয়ে উঠে যায়, আর বেশি পরিষ্কার করতে হয়। তো ওই জন্য আমি ভালো করে মুছে দিই রান্নাবান্না করার পর। আর এই যে বেসিনটাও আমি রোজ এইভাবেই পরিষ্কার করি, একটু সাবান নিয়ে কসবাইট দিয়ে ভালো করে ডলে ডলে পরিষ্কার করে দিই, এটা আমি রোজই করি। আর এদিকে আমার স্নান করা হয়ে গেছে, তো পুজোটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো ইউভান নকুলদানা খেতে চলে এসছে। আমার মনে হয় সব বাচ্চারাই এরকম করে, যে নকুলদানা খেতে খুবই পছন্দ করে। আর এদিকে আমার খাবার দাবারও রেডি করে রাখতে হবে, কারণ অমিতের আজকে শিফট ছিল, মানে ওই সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত, তাও ওর চলে আসার সময় হয়ে গেছে। আর আজকে আমি মাথাটা ধুয়েছি, তো গামছা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর এখানে জলটা যেন কেমন, মানে জলটা ভালো, কিন্তু মাথা ধুলে না কেমন একটা খসখসের মতো হয়ে যায়, সেই সিল্কি ভাবটা হয় না। আমি মাথায় কিন্তু কন্ডিশনার নিই, তবুও জানি না কেন সেই সিল্কি ভাবটা হচ্ছে না, বাড়িতে যেরকম সিল্কি হয় সেরকম হচ্ছে না। তো আর ওদিকেও আমি চলে এসছে, আমি নিয়ে এসছে এই যে মিষ্টি, আগে ওর মিষ্টিটা নিয়েই আগে দৌড় মারছে। আর আমার ভিডিওটা এই পর্যন্ত। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।